এই লটারি বেচে কোটি কোটি টাকা তসরুফ করে নিয়ে গেল। 20 টাকা দিয়ে লটারি কাটে 4 লাখ টাকার R15 পালো। তাই আবার আমার মতো হুজুর যা করছে, হুজুর মসজিদের নামে ধরেছি, যদি টাকা পায় অর্ধেক টাকা দুম মাধ্যম। আচ্ছা, এই কথাটা কি খারাপ কথা না ভালো কথা? হ্যাঁ, লটারি হারাম করছে কে? আল্লাহ। আল্লাহ করলো লটারি হারাম, সে আল্লাহর ঘরের নামে লটারি ধরেছে। একজন দেখো, হুজুর আপনার নামে ধর্ম, আমি যা কচু কচুতি একবার কথা কন। তাহলে এই লটারি হারাম কে করছেন? তাহলে সেই লটারি বগুড়া দ্বারা চললো, এতগুলো ইমাম, এত মৌলানা, এত মানুষ, এত ইমানদার, এত হাজি, কোনোদিন মিছিল বার করছে? হ্যাঁ, এই অন্যায় যে দিবে লোকে মানে নিল, যে কদিন শুনে মানে নিয়েছে, যাকে ক্ষমতা ছিল, এরা কিয়ামতের দিন ফাঁস করে জাহান্নামে যাবে। এই জেকের না করে ওই তাহেরির জেকের করছে। এই তাহেরি রে জ্বালাও পোড়াও রাখিয়া তো মারদার কতক্ষণ এটা কি জেকের হলা? কিন্তু অথচ একটা মানুষ খালি হুজুর হুজুর খালি বিড়ি খায়, মসজিদের ইমাম বক্তা, সেই দিনই ফেসবুকে ছবি তুলে ছেড়ে দিল। কবি যে চোরের বক্তৃতা শোনো না। তাহলে দেশের মোট মানুষ বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, কারোর দোষ নাই, দোষ খালি হুজুরের। তাহলে দোষ যদি হুজুরের হয়, তাহলে হুজুরকে চালাক হওয়া লাগবে না? আমাকে যেহেতু দোষ দিছু, তোরা খালি বিড়ি, দোষ হলো আমাকে। তাহলে আমরা তোরা মলে জানাজা করবো না, বিয়ে পড়াবো না, মনের দুঃখে বিয়ে পড়ান বাদ দিছি। 40 বছর আগে আমি বিয়ে পড়াচ্ছি, আমি 201টা বিয়ে পড়াচ্ছি। 40 বছর আগে যে বিয়ে পড়াচ্ছি, সেই বিয়ে পরে ওই বইয়ের হচ্ছে সোল, সেই সোল বড়, হ্যাঁ 13 সালে আমার নামে মামলা দিয়েছে। এই দুঃখে আর বিয়ে পড়াচ্ছি না কয় মাস। তাহলে কি দেখেন, আমার বিয়ে পড়া সোল হলো, সেই সোল আমার নামে মামলা দিয়েছে। কচুর সাথে গড়ার দিতে মইল। কি অবস্থা, দেশের মান ইজ্জত কিছু নাই, যার কারণে ইমাম পলে গেছে। তাহলে এই অরাজকতা দেশত হচ্ছে, আপনাকে দেখেননি? এখন কি ওই অরাজক আছে? এখন দেশ চালাচ্ছে কয়জন? একজন, 14 জন। 14 জনে দেশ চালাচ্ছে, মন্ত্রী নাই, কিচ্ছু নাই, খালি পানির মতো চলিচ্ছে। কি এখন ডক্টর ইউনূস বুঝে পারছে যে মানুষের হাত ভালো করা লাগবে। কি ভালো করা লাগবে? যে হাত খারাপ হয়েছিল উই তো দুর্নীতি করে ভোট দিছে, উই তো রাত্রে ভোট চুরি করছে। যে হাত খারাপ, এটি সিয়ারত আছে, এই সিয়ারত যদি খারাপ হাতালা লোক থাকে, আমরা যদি ভোট সুষ্ঠুও দিই, উই গোনার সময় পয়মাল করবি। হ্যাঁ কতক্ষণ? তাহলে আগে হাত ভালো করে, যত সিয়ারত দুর্নীতিযুক্ত অকাম কুকামের হাত আছে এর করে সরে ফেলে দিয়া ভালো হাত লোকগুলা বসে, তারপরে ডক্টর তুমি ভোট দাও। হ্যাঁ কতক্ষণ? তাতে 10 বছর লাগে লাগবে। হ্যাঁ কতক্ষণ? 16 বছর ঘুম পারিনি, 10টা বছর ঘুম পেরে নেবো, তারপরে তুই ভোট দে। কি কথা ঠিক কিনা? আমাকে আমার ধান, আমার আলু, আমার আনাজ, আমার ভাত আল্লাহ খিলেচ্ছে, অত চিন্তা নেই। আমরা ভাত খামো নিজের জন্মে, তুমি ভোট কতদিন দিবে দাও, আমাকে টেনশন নাই। কিন্তু একটা চোরের হাত সিয়ারত থুয়ে ভোট হবে না। কি হ্যাঁ মরদি আছে রে বা, অনেকেই করতে দাড়ি টুপি জুব্বা। এই দেশত নামাজের বক্তৃতা, রোজার বক্তৃতা, দাড়ি টুপি সব হয়ে গেছে, আর এগুলো বক্তৃতা নয়। এখন একটাই বক্তব্য, এ দেশে কোরআনের পার্লামেন্ট কায়েম করতে হবে। সব ওষুধের বড় ওষুধ কোরআনের রাজত্ব। ভাইরা আমার, আজকে কিবার গেল? আজকে জুমার নামাজ কারা কারা পড়ছেন হাত তোলেন। যাই জাননি তাইদের হাত তুলবেন না। একজন ধরা পড়ছে, মরদি আছে, নামান হাত। যত লোক মসজিদে গেছেন, আপনাদের বসে থুয়া
ইমাম সাহেব খুতবা তেলাওয়াত করছেন, কথা ঠিক কিনা? খুতবার প্রথম বক্তব্য দিয়েছেন খয়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। আমার যুগী সারা যুগ রসুলের বক্তব্য ছিল মসজিদে নববীতে, যে মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। ওই মসজিদের ইমাম ছিলেন কে? রসুল। ওই মসজিদে ইমামতি করতে গিয়া রসুল খুতবা পড়েছেন খয়রুল কুরুনি কারনি, আমার যুগ সারা যুগ। ওই কথাটাই আমাদের ইমামরা আজকে সারা বাংলাদেশে পড়লাম। এই বক্তৃতা ওই কথাটাই আমরা রিপিট করি প্রতি শুক্রবারে, খয়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। বলুন তো, রসুল যে বক্তব্য দিয়েছে ওই বক্তব্য আমাদের ইমামরা দেই, কিন্তু কোনো মুক্তাদি দাঁড়িয়া ওই বক্তৃতার প্রতিবাদ করে না। মুসল্লির বলা লাগবে, হুজুর নবী বলছে এই কথা যে আমার যুগ সারা যুগ, তা আপনি যে বড় বড় চাপা মেরে খুতবা দিচ্ছেন, আপনার যুগ কি সারা যুগ? আপনার যুগ কি সোনার যুগ? নবীর কথা আপনার কয়া লাভ কি? তখন তো ইমাম কবি না, এটা সারা যুগ লয়, এটি সব আছে অকাম কুকাম, সুদ ঘুষ জানা ব্যবসার চুরি চামারি হুন্ডা চুরি গরু চুরি পানি চুরি সব আছে, কথা ঠিক কিনা? তাহলে এটা তো সোনার যুগ না। তাহলে এই সোনার যুগ যদি আপনি রসুলেরটা বিশ্বাস করেন, তাহলে কি দিয়া রসুল আইয়ামে জাহিলিয়াতে সোনার যুগ কায়েম করলো, ওই বক্তব্য মসজিদে আপনাকে দিতে হবে। এই বক্তৃতা যদি বয়তুল মোকাররম ইমাম আজ থেকে 150-200 বছর আগে ওই বয়তুল মোকাররম মসজিদ কায়েম হচ্ছে, 200 বছরে যদি ওই ইমামগুলা এই বক্তৃতা দিত যে রসুলের ওই সোনার যুগ আমার দেশে কায়েম করতে গেলে রসুল যে পদ্ধতিতে ওই সোনার যুগ কায়েম করছে, আমাদের দেশেও ওই পদ্ধতি প্রয়োগ করে সোনার যুগ তৈরি করতে হবে। তাহলে আমলা, ডিসি, এসপি, ডিএমপি, কমিশনার, মন্ত্রী, এমপি এরা তো ওটি নামাজ পড়ে। ওরা অবশ্য 10 জনের মধ্যে 5 জন ভালো হলেন না, কিন্তু ওই কয়নি। হ্যাঁ, ওই ঘুষ খায়, ওই কথা কয়নি। না করার কারণ ওই পলাতে বাধ্য হবে। এখন এসে মোট দোষ পড়তেছে বাংলাদেশ জামাত ইসলামের উপর। এরা মাতামারি খেয়ে কি সুন্দর ইমাম, মাথার টুপি উঁচা, জুব্বা টাকনু পর্যন্ত, দাড়ি কিরে, রুমাল, হাজি গামছা, এরা এগুলো কথা কয় না। কত আল্লাহওয়ালা লোক, তারা কয় না এই জামাতের কয় ফলাফান এরকে বাজিছে কি। তখন করছে উদ্দিস বুদ্দিস না পা, এরা করছে যে এরকে আকিদা খারাপ। তা আকিদা হচ্ছে আরবি শব্দ, এর বাংলা কি? হ্যাঁ, বিশ্বাস। তুই কোনটা বিশ্বাস করলো না? খাতনা মানুষ করিচ্ছে, আমরা কি বাধা দিছি? হ্যাঁ, তুই খাতনা করলু গা। বিয়ে পড়াচ্ছে, আমরা কি বাধা দিছি? তুই জুম্মার ডান পাওয়াতে ঢুকলো, বাধা দিছে। 5 ওয়াক্ত নামাজ বাধা দিছে। সুদ হারাম, আমরা কি করছি হালাল। তো কোনটা তোকে বাধা দেয় আকিদা খারাপ হলো তুই দেখাতো। তার মানে আসল কথা হলো জামাত ইসলামী দেশে কার আইন চালু করবে চায়? এখন আজ থেকে সিআইসি শোনে, যখন আমি বাংলাদেশ জামাত ইসলামে ঢুকি, তখন এক শ্রেণীর পীর, এক শ্রেণীর আলেমওলামারা আমার বিরোধিতা শুরু করলো এলাকার। তারা কত উঠে জামাতের বিরুদ্ধে। তখন আমি খুব চিন্তা ভাবনা করে বই পুস্তক পড়ে বুদ্ধি গোছানো যে এদের থেকে মোকাবেলা কী দিয়ে করা যায়। তখন আমি বললাম যে জনগণক, তখন বললাম যে জামাত এমন একটা দল, এটা হলো কুঞ্চির বেড়া। কিসের বেড়া? কুঞ্চির বেড়া। আগেকার মানুষ গরিব মানুষের কুঞ্চির বেড়া দিয়ে কাদো লেগে ঘর করেনি ভাই। তো জামাত হলো কুঞ্চির বেড়া, আর একামতের দিনের বক্তৃতা হলো কাদর গাড়া। কতক্ষণ এবারে জামাত কিসের বেড়া? কুঞ্চির বেড়া। আর একামতের দিনের বক্তৃতা এখন কাদর গাড়া। এটা আগামীতে আপনাকে এই যুক্তি লাগবে, সেই দিন আসছে মার্কা বাড়াইলে এই চিন্তা হবি, এটা মোকাবেলা করা লাগবে। তাহলে জামাত হলো কুঞ্চির বেড়া, আর একামতের দিনের বক্তৃতা কাদর গাড়া। আমরা যারা ইসলাম কায়েমের আন্দোলন করি, আমরা তো বেড়া লিয়ে আছি, এ কি শক্তিশালী করব। কিন্তু ওরা চিন্তা করে কেন, আমরা যদি একামতের দিন আল্লাহর আইনের কথা কই, তাহলে আমাকে তো তেমন কোনো দল নাই,
অতএব এই কথাগুলো যা এই কাদর গাড়া যা জামাতের বেড়াত লেগে দেবি তো মাং নাকি আমরা ওকে বেড়া শক্ত কর্মকে কথা কয় না কেনা সেই দিন ওরা উল্টা পাল্টা কথা কয় কোনো কথার ভিত্তি নাই ওরা লাস্ট পর্যন্ত কোনো কাজও করে না হ্যাঁ কথা কয় না তে আল্লাহর দিন কায়েম করার কথা যারা বলেছে যুগে যুগে তাদের বিরুদ্ধে নবীদের বিরুদ্ধে তোকমা লাগানো হয়েছে কথা ঠিক কিনা ওই তোকমা দিয়ে আমরা ভয় করি আমরা কোরআনের পথ ধরেছি কোরআন যা বলে আমরা তাই করতে চেষ্টা করি আমরা ফুল করতে পারি না কিন্তু করার চেষ্টা করি এখন কোরআন বলছে কি বলছে খুতবার একবার সানির লাস্টে সূরা নহলের ৭০ নম্বর আয়াত এখানে দেওয়া আছে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'যুকুম লাআল্লাকুম তাযাক্কারুন এই আদিল জুম্মাত শুনেছেন একটা 23 মিনিটে এই কথা শুনেছেন আপনি একটা 23 মিনিট সোয়াকটায় নামাজ শুরু হচ্ছে এই খুতবা শুরু হচ্ছে আপনারা শুনেছেন এই আয়াতটা আল্লাহর নাজিলকৃত আয়াত এত গুরুত্বপূর্ণ আয়াত এই আয়াতের ব্যাখ্যা যদি ইমামরা মসজিদে এক এক করে বুঝে দিত আমার মসজিদে পিতামাতার ভেতরে ছেলে বাবার ভেতরে কোনো রকমের অকারেন্স কোনো মন খারাপ হতো না আত্মীয় স্বজনের ভেতরে কোনো রকমের অসহনীয় ভাব দেখা দিত না এর মানে হলো নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে হুকুম দিচ্ছি আদেশ করতেছি তোমরা ন্যায় বিচার করো কি করো ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করো আর আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার করো কি আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার করো পিতামাতার খেদমত করো অন্যায় নাফরমানি ফায়সা অশ্লীল কাজের থেকে তোমরা বিরত থাকো এটা হলো সবচেয়ে বড় জিকির সবচেয়ে বড় জিকির কি এইগুলি অন্যায় এগুলো বাদ দেওয়া এই অপকর্ম থেকে নিজেকে পরহেজ রাখা এটা হলো সবচেয়ে বড় জিকির এই জিকির বাদ দিয়া এই জিকির না করে ওই তাহেরির জিকির করছি এই তাহেরিরে জ্বালাও পোড়াও রাখিয়া তো মারদার কতক্ষণ এটা কি জিকির হলো কিন্তু আমার আল্লাহ বলছেন সবচেয়ে বড় জিকির হলো এই ফায়সা কাজের মধ্যে হলো লটারি এই বগুড়া জেলা প্রপারে কমপক্ষে 450 মাদ্রাসা আছে মহিলা কওমি আলিয়া দিয়ে 450 মসজিদ আছে কমপক্ষে 900 এই বগুড়া পুরা এই পৌর দিয়ে ধরে পুরা বগুড়া শহর দিয়ে 900-র মতো মসজিদ আছে এটি জয়পুরহাট থেকে আছে রাজ্জাক মামা কথা কনে রে মাথায় নষ্ট মামা এই লটারি ছাড়লো 2300 সিএনজি দিয়া সারিয়াকান্দি টু ওই সান্তাহার এই দিক নন্দী গ্রামের সিংড়া টু একবারে সাঘাটা পর্যন্ত লটারি বেচেছে এই লটারি বেচে কোটি কোটি টাকা তসরুফ করে নিয়ে গেল 20 টাকা দিয়ে লটারি কাটে 4 লাখ টাকার R15 পালো তাই আবার আমার মতো হুজুর যা করছে হুজুর মসজিদের নামে ধরেছি যদি টাকা পায় অর্ধেক টাকা দুম মধ্যম আচ্ছা এই কথাটা কি খারাপ কথা না ভালো কথা হ্যাঁ লটারি হারাম করছে কে আল্লাহ আল্লাহ করলো লটারি হারাম সে আল্লাহর ঘরের নামে লটারি ধরেছে একজন দেখো হুজুর আপনার নামে ধর্ম আমি যা কচু কচুতি একবার কথা কন তাহলে এই লটারি হারাম কে করছেন তাহলে সেই লটারি বগুড়া দ্বারা চললো এতগুলো ইমাম এত মৌলানা এত মানুষ এত ইমানদার এত হাজি কোনোদিন মিছিল বার করতে হ্যাঁ এই অন্যায় যে দিবে লোকে মানে নিল যে কদিন শুনে মানে নিয়েছে যাকে ক্ষমতা ছিল এরা কিয়ামতের দিন ফাঁস করে জাহান্নামে দেবে কারণ আল্লাহ তো কোরআনত কছে
যে সরকার হলেই নামাজ কায়েম করো, জাকাত চালু করো, অন্যায় বন্ধ করো, ন্যায় চালু করো। আমি যেহেতু মুসলমান হয়ে ক্ষমতাত গেলাম, আমি এগুলো বন্ধ করলাম না, নামাজ চালু করলাম না, ন্যায় চালু করলাম না, আমি তখন আসামির কাঠগড়ায় দাঁড়ালাম। আর আসামির কাঠগড়ায় দাঁড়ালে আল্লাহ রসুলের হাদিস 7 প্রকার ব্যক্তি আরশের নিচে জায়গা পাবি। তার 1 নম্বর হলো আল ইমামু আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা। মসজিদে বলা হলো ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ, ন্যায় চালু করো আর ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করো। যে সরকার মুসলমান হওয়ার পরেও এই কাজ করলো না, অন্যায় বন্ধ করলো না, কিয়ামতের দিন ফাঁস করে জাহান্নামে যাবে। এখন আমরা যদি ওই সমস্ত লোক ভোট দিয়ে নেতা বানাই, তাহলে আমাকে কি এটা খুব ভালো কাম হলো? এই জন্য তো বাংলাদেশ জামাত ইসলামী কয় আল্লাহর আইন চাই, তে জোরে হলো না খা, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। সৎ লোক যদি সংসদে যায়, মমতাদের বাপেরও কাম না, ওইটি গান কয়। আল্লাহ কোরআনে বলছেন সূরা আনফালের 4 নম্বর আয়াতে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ বলেছেন নিশ্চয় যারা মুমিন, এই মুমিনের সামনে যুকিরাল্লাহ, আল্লাহর জিকির মানে আল্লাহর কথা যখন শোনানো হয়, কানে পড়ে, ওয়াজিলাত কুলুবুহুম, অন্তর থরথর করে কেঁপে ওঠে। এমন মুমিনের সামনে যদি কোরআন শোনানো হয়, মুমিনের অন্তর আল্লাহর দিকে ধাপিত হয়। আল্লাহ যখন দেখতে পায় এই মুমিন আমার রাস্তায় আসতেছে, আমি সাথে সাথে ওই মুমিনের অন্তরে ইমানকে বাড়িয়ে দেই। কোরআন শুনলে ইমান বাড়ে। কার কথা? জোরে বলে না, কার কথা? বিশ্বাস হয়? তার কতগুলো মানুষ কোরআন শুনিচ্ছে রোজার মধ্যে, তারাবি পড়ে, ইমান বাড়লো না কা? কোরআন শুনলে ইমান বাড়বে না, কোরআন বুঝলে ইমান বাড়বে। হ্যাঁ কথা কন। আচ্ছা, 1 গ্লাস বিষ 5,000 টাকা দিয়ে আমি একজনকে বললাম, ভাই এটা না খান তো, এটি আছে 20 টাকা, 5,000 তুমি খান। তুই খাবি? কিছু খাবে না, ও বিষের গুণাগুণ জানে। কথা কর, উনি জানে বিষ খাওয়া মানে 5,000 টাকা কি কর্ম, আমি তো বিষ খালি মরে যাবো, টাকা কি কর্ম। সেই জন্য বিষের ক্রিয়া বুঝেছে, এই জন্য বিষ খায় না। কিন্তু আমরা যদি বিষের মতো কোরআনের প্রতিটা কথা বুঝাতে পারতাম, আমার দেশের মানুষকে হাত পাও বেঁধে রেখেও সুদ চালু করতে পারতো না। আমরা খালি বক্তৃতা করি, সোয়াব, জেকের দাড়ি বড় করো, জুব্বা বড় করো, আর ক্ষণে ক্ষণে সুবহানাল্লাহ কও, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এগুলার কাম বাজেনি, এগুলার কাম বাজেনি এই পৃথিবী ভালো করা। তাহলে আল্লাহ তাআলা বলতেন না যে অকুর রব্বি আদখিলনি মুদখালা সিদিকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদিকিন ওয়া জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। আল্লাহ বলতেন না হে রাসূল আমার কাছে দোয়া করেন, আমি আমাকে আল্লাহ একটা রাষ্ট্র শক্তি দেন, না অন্য একটা রাষ্ট্র দিয়ে সাহায্য করুন। এখানে রাষ্ট্রের কথা কেন বললো? এর একমাত্র কারণ হলো রাষ্ট্র শক্তি ছাড়া কোনো অন্যায় পৃথিবীর থেকে দূর করা সম্ভব নয়। আপনি সোয়াবের বক্তৃতা দিচ্ছেন, লাভ কি? সোয়াব কত কোটি মন সোয়াব হলে, কত লাখ সোয়াব হলে জান্নাতের যাবার দলিল কোরআনত আছে, হাদিসত আছে, কেউ দিতে পারবে? আচ্ছা কোন তো আল্লাহ বানাছে মানুষকে আইন মানার জন্যে, আমরা সোয়াব লিয়ে ব্যস্ত। কি সোয়াব দিয়ে কি হবে রে? যার দাঁড়িয়ে উঠিছে আল্লাহর কাছে কি মোনাজাত করলে আল্লাহ তুই মুছ তুলে দে, বোঝে না? দাঁড়িয়ে যার উঠে গেছে এর মুছের জন্য দোয়া করা লাগে না, দাঁড়িয়ে উঠলি বোঝা যাবি মুছে উঠবি। আপনি আল্লাহর আইন মানলে আপনার সব সব সমাধান। ওই যে স্লোগান দেয়, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। তাহলে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন যদি বিশ্বাস করেন, তাহলে সব জায়গায় কোরআন চালু করলে এ দেশে কোনো সোয়াবের প্রয়োজন নাই। আল্লাহ প্রথমে আমাদের আদি পিতাকে বলেছেন লা তাকরাবা হাযিহিস শাজারা, হে আদম তোমাকে একটা আইন
বেহেশতের ভেতরে মানতে হবে, ওই বৃক্ষের নিকটবর্তী যেতে পারবে না।